প্রেম করলেই ট্রোল, প্রেমিকের সঙ্গে ছবি দিলেই কটাক্ষ, আর অতীতের সম্পর্ক টেনে এনে বারবার প্রশ্ন, এই সম্পর্কটা কতদিন টিকবে? কিন্তু সমস্ত কটাক্ষকে যেন একরকম উপেক্ষা করেই এবার প্রেমিক দেবজ্যোতি রায়চৌধুরীকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমি চক্রবর্তী। তিনি লিখলেন, তুমি আমার ক্রাইম পার্টনার, পাগলামির পার্টনার, ঘোরাঘুরির পার্টনার, দিনের শেষে সবচেয়ে আপন মানুষটাও তুমি। কিন্তু এই সম্পর্কের শুরুটা কিভাবে? সত্যিই কি শুটিং সেটে সিঁদুর পরাতে পরাতেই সৌমিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিলেন দেবজ্যোতি? আর অতীতের সম্পর্ক নিয়ে এত আলোচনা ও কটাক্ষের পরেও কেন নিজের প্রেমকে কখনো লুকিয়ে রাখেননি সৌমি? চলুন পুরো গল্পটা জেনে নেওয়া যাক। নিম ফুলের মধুর রুচিরা থেকে দর্শকের প্রিয় সৌমি। বাংলা টেলিভিশনের পরিচিত মুখ সৌমি চক্রবর্তী। বিশেষ করে জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে রুচিরা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিতি পান। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে। আর এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে রয়েছে তার ব্যক্তিগত জীবনেরও এক বিশেষ অধ্যায়। কারণ এই কাজের সূত্র ধরেই আরও কাছাকাছি আসেন অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী ও সৌমি। পর্দায় তাঁদের সম্পর্ক একরকম, কিন্তু ক্যামেরার বাইরে সেখানেই লেখা হচ্ছিল একেবারে অন্য গল্প। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্মী ঝাঁপিতে তাঁরা অনস্ক্রিনে শালিকা ও জামাইবাবুর চরিত্রে থাকলেও বাস্তব জীবনে তাঁদের সম্পর্ক প্রেমে বদলে যায়। প্রেমের 1 বছর এবং কটাক্ষ। 2026 সালের জুলাই মাসে সৌমি ও দেবজ্যোতি তাঁদের সম্পর্কের 1 বছর পূর্ণ হওয়ার কথাও প্রকাশ্যে জানান। 8 জুলাই সৌমি প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে ভালোবাসার বার্তা দিয়েছিলেন। দেবজ্যোতিও তাঁর জীবনে আসার জন্য সৌমিকে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু প্রেমের ছবির সঙ্গে সঙ্গে আসে আরেকটি পরিচিত বিষয়, নেটিজেনদের কটাক্ষ। কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ বলেছেন তাদের জুটি সুন্দর, আবার একাংশ অতীতের সম্পর্ক টেনে এনে প্রশ্ন তুলেছেন এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, সৌমির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বারবার আলোচনা ও ট্রোলিং হয়েছে। কিন্তু প্রশ্ন হল, কাউকে ভালোবাসা কি অপরাধ? আরেকটি সম্পর্ক শেষ হওয়ার পর নতুন করে কাউকে ভালোবাসা, সেটাই বা কেন এত বিতর্কের বিষয় হবে? এবার দেবজ্যোতিকে নিয়ে আবেগঘন বার্তা। সম্প্রতি দেবজ্যোতির সঙ্গে একাধিক ছবি শেয়ার করে সৌমি লিখেছেন তাঁদের সম্পর্কের এক মিষ্টি সংজ্ঞা। দেবজ্যোতিকে তিনি নিজের ক্রাইম পার্টনার, পাগলামির পার্টনার, ঘোরাঘুরির পার্টনার এবং ঝগড়া খুনসুটির সঙ্গী বলে উল্লেখ করেছেন। দিনের শেষে তিনিই যে তার সবচেয়ে আপন মানুষ, সেই কথাও জানিয়েছেন অভিনেত্রী। সৌমির কথায়, দেবজ্যোতিকে সারাদিন জ্বালানো, তার পিছনে লাগা, অকারণে ঝগড়া করা, এসবই যেন তার জীবনের প্রিয় অভ্যাস। আর এত কাণ্ড করার পর আবার সেই মানুষটির কাছেই আদর পাওয়াটাও নাকি তাঁরই অধিকার। সৌমির আবেগঘন বার্তার মূল কথাই যেন একটাই, জীবন বদলালেও তাদের পাগলামি আর খুনসুটির সম্পর্ক যেন কখনো না বদলায়। আর এখানেই শেষ নয়, দেবজ্যোতিকেই তিনি বলেছেন তাঁর জীবনের প্রতিটা গল্প, প্রতিটা দুষ্টুমি আর প্রতিটি অ্যাডভেঞ্চারের পার্মানেন্ট পার্টনার। সিনেমার মতো সেই বিয়ের প্রস্তাব। এবার আসা যাক তাঁদের প্রেমের সবচেয়ে আলোচিত মুহূর্তে। এই গল্প যেন একেবারেই সিনেমার দৃশ্য। দেবজ্যোতি ও সৌমি একসঙ্গে কাজ করেছিলেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। একটি দৃশ্যে দেবজ্যোতির চরিত্রে সৌমির সিঁথিতে সিঁদুর পরানোর কথা ছিল। সবকিছুই ছিল স্ক্রিপ্ট অনুযায়ী, কিন্তু সেই মুহূর্তেই নাকি ঘটে যায় আসল টুইস্ট। শুটিংয়ের সেই বিশেষ দৃশ্যের পর দেবজ্যোতির মনে হয় সৌমিকেই তিনি জীবনের সঙ্গী হিসেবে দেখতে চান। আর তিনি নাকি ঘুরিয়ে পেঁচিয়ে প্রেমের প্রস্তাব দেননি, সরাসরি বিয়ের কথাই বলে ফেলেছিলেন। সৌমি নিজেও এই ঘটনার কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, দেবজ্যোতি তাঁকে আগে আই লাভ ইউ বলেননি বা প্রচলিত অর্থে প্রেমের প্রস্তাব দেননি, বরং সরাসরি বিয়ের কথাই বলেছিলেন। প্রকাশিত প্রতিবেদনে আরও জানা যায়,
সৌমি রাজি হওয়ার পর দুই পরিবারকেও বিষয়টি জানানো হয় এবং পরিবার থেকেও সম্মতি পাওয়া যায়। সম্পর্ক নিয়েই যত আলোচনা। সৌমির অতীত সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে নেট মাধ্যমে আলোচনা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেবজ্যোতির আগে কন্টেন্ট ক্রিয়েটর পৃথ্বীশের সঙ্গে সম্পর্কে ছিলেন সৌমি। তাদের সম্পর্ক এবং একসঙ্গে থাকার বিষয়টিও সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়েছিল। তারও আগে শাহনওয়াজ খানের সঙ্গে তার সম্পর্কের কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনো সম্পর্ক ভেঙে যাওয়া মানেই একজন মানুষের ভবিষ্যতে আবার কাউকে ভালোবাসার অধিকার শেষ হয়ে যাওয়া নয়। সৌমির ক্ষেত্রেও তার ব্যক্তিগত জীবনের প্রতিটি পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। কখনো সমালোচনা, কখনো কটাক্ষ, কখনো আবার শুভেচ্ছা। কিন্তু সৌমি বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে খুব বেশি আড়াল করেননি, এমনটাই বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ট্রোলকে উপেক্ষা করেই নতুন জীবন। প্রেমের ছবি পোস্ট করলেই যখন অতীতকে টেনে আনা হয়, যখন ভালোবাসার মুহূর্তের নিচে এসে প্রশ্ন করা হয়, এটা কি টিকবে, তখন অনেকেই হয়তো নিজের সম্পর্ক আড়াল করে ফেলতেন। কিন্তু সৌমি ও দেবজ্যোতি, তারা যেন নিজেদের মতো করেই জীবন কাটাতে ব্যস্ত। কখনো রোম্যান্টিক ডেট, কখনো ঘোরাঘুরি, কখনো পুলের ধারে একসঙ্গে কাটানো মুহূর্ত, আবার কখনো ছোট ছোট খুনসুটি। সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে একাধিক ছবি ও পোস্ট সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছে। আর এবার সৌমির নতুন পোস্ট যেন বুঝিয়ে দিল, দেবজ্যোতি তার কাছে শুধুই প্রেমিক নন, তিনি তার বন্ধু, ঝগড়ার সঙ্গী, পাগলামির সঙ্গী, আর সবচেয়ে বড় কথা, জীবনের পার্মানেন্ট পার্টনার। তাহলে বন্ধুরা, সৌমি ও দেবজ্যোতির এই প্রেমের গল্প নিয়ে আপনার কি মত? শুটিং সেটে সিঁদুর পরানোর দৃশ্য থেকে বাস্তব জীবনের বিয়ের প্রস্তাব, এই প্রেমের গল্প কি সত্যিই টেলিপাড়ার অন্যতম সিনেম্যাটিক লাভ স্টোরি? আর বারবার অতীত সম্পর্ক টেনে এনে কাউকে ট্রোল করা, আপনার মতে কি সেটা ঠিক? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলা টেলিভিশনের তারকাদের এমন আরও অজানা গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন।